সবাই জানে যে সে একজন ধনী ব্যক্তি। সবাই জানে যে এটা একটা শিক্ষণীয় প্ল্যাটফর্ম। সবাই জানে যে তুমি একটা অলস। আচ্ছা, এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজি করব? তো এই ধরনের বাক্যগুলোকে ইংরেজি করা খুবই সহজ। আমি সিম্পল একটা স্ট্রাকচার শিখিয়ে দিচ্ছি। সবাই জানে যে এটার ইংরেজি হলো ইটস নোন টু অল। ইটস নোন টু অল মানে সবাই জানে। তো চলুন আমরা একটু উদাহরণের মাধ্যমে প্র্যাকটিস করে আসি। সবাই জানে যে সে একজন ধনী ব্যক্তি। It's known to all that he is a rich man. It's known to all that he is a rich man. মানে সবাই জানে যে সে একজন ধনী ব্যক্তি। সবাই জানে যে এটা একটা শিক্ষণীয় প্ল্যাটফর্ম। It's known to all that it's an instructive platform. It's known to all that it's an instructive platform. মানে সবাই জানে যে এটা একটা শিক্ষণীয় প্ল্যাটফর্ম। সবাই জানে যে সুমি একজন ভালো শিক্ষার্থী। It's known to all that Shumi is a good learner. It's known to all that Shumi is a good learner. মানে সবাই জানে যে সুমি একজন ভালো শিক্ষার্থী। সবাই জানে যে রুমা একজন সৎ ব্যক্তি। It's known to all that Ruma is an honest man. It's known to all that Ruma is an honest man. অর্থ সবাই জানে যে রুমা একজন সৎ ব্যক্তি। সবাই জানে যে তুমি একটা অলস। It's known to all that you are a lazy. It's known to all that you are a lazy. সবাই জানে যে তুমি একটা মিথ্যাবাদী। It's known to all that you are a liar. It's known to all that you are a liar. Liar মানে মিথ্যাবাদী। সবাই জানে যে তুমি একটা বোকা। It's known to all that you are a fool. It's known to all that you are a fool. মানে সবাই জানে যে তুমি একটা বোকা। বোকা এর ইংরেজি হচ্ছে ফুল। এটা করা যেতে পারে, এটা স্পর্শ করা যেতে পারে, এটা খাওয়া যেতে পারে, এটা পরিবর্তন করা যেতে পারে। তো এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এই ধরনের বাক্যগুলোকে ইংরেজি করতে হলে প্রথমে আমরা ক্যান বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তো চলো আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে প্র্যাকটিস করে আসি। এটা করা যেতে পারে। ইট ক্যান বি ডন। ইট ক্যান বি ডন মানে এটা করা যেতে পারে। এটা কেনা যেতে পারে। ইট ক্যান বি বট। ইট ক্যান বি বট এটা কেনা যেতে পারে। বট হচ্ছে কেনা, কোনো কিছু ক্রয় করা, এটার পাস্ট ফর্ম হচ্ছে বট।